কি তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেন? তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করতে পারেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু তারেক রহমানের মতো মন মানসিকতা, তারেক রহমানের মতো উদারতা, তারেক রহমানের মতো এরকম চিন্তা ভাবনার মানুষ, এরকম ভালো মনের মানুষ এই পৃথিবীতে, এই দেশে কয়জন আছে? একটা জিনিস লক্ষ্য করেছেন, তারেক রহমান তার মায়ের যিনি সেবা করেছেন, তার মায়ের সাথে যিনি স্বেচ্ছায় কারাবরণ করেছেন, তার মেয়ের যিনি খেদমত করতেন, সেই ফাতেমা, সেই ফাতেমা আজকে দেখেন তারেক রহমানের উদারতা, তারেক রহমানের মন মানসিকতা, তারেক রহমানের ভালোবাসা কেমন। সেই ফাতেমাকে আজকে বোন হিসেবে লিখিতভাবে স্বীকৃতি দিল। শুধু তাই নয়, তারেক রহমান তার বাপের স্থাবর অস্থাবর সম্পত্তি যা কিছু আছে তারই অংশ বোন যতটুক পায় ঠিক ততটুকুই তারে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর থেকে ভালো মনের মানুষ আমি জানি না কয়জন আছে, আছে কিন্তু এরকম একজন মন মানসিকতা নিয়ে তারেক রহমান দেশে এসেছেন এবং রাজনীতির ময়দানে তার যে বক্তব্য, তার যে আলোচনা, তার যেই চিন্তা ভাবনা, এটা দেখে বাংলার মানুষ হতবাক হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষ যে বিএনপির প্রতি, এই তারেক রহমানের প্রতি এত ভালোবাসা দেখিয়েছে, দুইবার সেটি প্রমাণিত হলো। এক, তারেক রহমানের আগমন উপলক্ষে বিশ্ব রেকর্ড এই 300 ফিটে। দ্বিতীয়ত তার মায়ের জানাজা, বেগম খালেদা জিয়ার জানাজায় ইতিহাস রচনা হয়েছে পৃথিবীর ইতিহাসে। এত মানুষ একজন ব্যক্তির জানাজায় আজ পর্যন্ত কেউ দেখে নাই। তাই তারেক রহমানকে নিয়ে, তারেক রহমানের পরিবারকে নিয়ে সমালোচনা করার আগে নিজের চিন্তা করবেন, নিজের মন মানসিকতার চিন্তা করবেন, নিজের ভুল ত্রুটি, নিজের উদারতা, নিজের কতটুকু যোগ্যতা সব মিলিয়ে চিন্তা করে তারেক রহমানের বিরুদ্ধে সমালোচনা করবেন। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।